খাওয়াটা কিন্তু মাংসটা হচ্ছে। তাহলে বন্ধুরা সন্ধ্যেবেলাটা পরিষ্কার করবো বলে চলে এলাম। আজকে তোমাদের সঙ্গে গুড মর্নিং জানাতে পারিনি, তার কারণ হলো ভুলে গেছি। ভুলেও ঠিক যাইনি, ভুলেই গেছি জানিস, সকালবেলা এতটাই তাড়াতাড়ি। যাই হোক, গুড ইভিনিং। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন আমরা একটু টিফিন করে নিচ্ছি আর করবো একটু দুধ চা, ঠিক আছে? আর মটর ভিজি ভাবছো কিছু হবে না গো, আজকে মটর কিছু হবে না। আজকে তোমাদের দেখিয়ে পাচ্ছি কী হবে, দাঁড়াও, চলো। যে সাইডে বললাম যে পরবো ওইখানে, সেই সাইডের ব্লাউজটা পেলে, মানে তোমার কথা কি, মানে ব্লাউজ ছাড়া সাইড কি রঙের পরবি বল? ওই যে ওই ঢাকাইটা নরম। বুঝতে পেরেছি, ওটা কোন ব্লাউজ মানাবে আমি তো ঠিক জানি না। ওটার কি নাম, ওটার রঙটা কি এখানে জিজ্ঞেস কর। যে এই রঙ বেশি দেরি লাগে না বলো বন্ধুরা, খাওয়াটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, রান্না করতেই দেরি। আজ আমার জামাই আসবে, সেই জন্য একটু আয়োজন করেছি। তো মেয়েই করছে, আমি একটু হেল্প করে দিচ্ছি। হেল্পটা কী করছি বলো তো, এই যে আলুটা দেখছো তো ভাজা হয়েছে। চলো এবার দেখাই আর কী কী করেছি। এগুলো মেয়ে কেটেছে, এটা আমার ছেলে ধুয়ে দিয়েছে, মেয়ে ম্যারিনেট করেছে, আর এইটা আমি করেছি। এবার কমেন্ট করে বলো আমি কি রান্না করব, আমাদের কী রান্না হবে আজকে। আর পুচু সোনা ওর দাদুর কাছে রয়েছে, দেখো। অনেকটা ভাপিয়ে নেয়, আমি ভাপালাম না, আমি গ্যাসটাকে কম করে দিই। চলো ভাতটা নিয়ে আসি, গ্যাসটা একটু কম করে দিলাম। হ্যাঁ, মাংসটা দেখো, মাংসটা হচ্ছে।
ম্যারিনেট তো করে রেখেই ছিল, একটু নাড়িয়ে দিতে বললো তাই নাড়িয়ে দিলাম। তবে হ্যাঁ, এর পদ্ধতি আবার আলাদা, জানো তো, এ অন্য পদ্ধতিতে করে, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। হ্যাঁ, এটা এইভাবে ঢাকা দেওয়া উচিত ছিল। ও একদম মুখ বন্ধ করে দিয়ে গেছে। এই যে, আর এই দেখো ভাত। চলো নুন দিচ্ছি দুটো। পরে যদি লাগে আবার দেবো।